তাছাড়া চুলাইবন্দি চাল, রায়ফল, পিয়ালির মাছ, শীতে বেগুন, গরমে সাদা পটল, এদের ছাড়া থাকতে জীবনের সাথে আমরা একটা আলোই হয়ে গেছে। আরে বাবু পল্টন তিনি সেই নিজের পড়া কিংবা না পড়ার সময় থেকে ইউনিফর্মটা বদলাচ্ছি, কিন্তু ভাত খেতে পারবো না, আগেই বলে দিচ্ছি। না বাবা, ভালো তো বসে ভাত না মা লক্ষ্মী, তুই পোশাকটা বদলে আগে ভালো করে ভাতটা পাচ্ছি, একটু করে খাবি, দেখবি একটু করে বসে যাবে তোমার ঘর। আরে মা তুমি বুঝছো না, বাইরে এবার দাঁড়িয়ে আছে বাবু পল্টন। আরে দিদি না যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, বাবা যেন কত তারা ঘর ঘর। ওটা মার্কেট ছিল না, ওটা ছিল এটিএম কার্ড। আচ্ছা তোরা দুজন আমাকে একটা প্রশ্নের উত্তর দে। বলতো পৃথিবীর সব থেকে পবিত্রতম মন্দির এই যে তো প্রশ্নের কি জিনিস পারবো না, ওটা তো তুমি বলেছো। পারবি না তো? না, তুইও পারবি না। জান না পায়খানা যা করে দিন বাসাতে ধরে যাবে। লোকাল ডাক্তার দাদার জামা জুতো থেকে শুরু করে চা পাতার মা সব কিছু ঠিক করে দিতে লাগলেন দাদা। উঠবি শ্বশুর মশাই, এমনকি বাবা মায়ের পুজোর উপহারটা কি হবে সেটাও ঠিক করে দিতে লাগলেন তিনি। এটা দাদা শুনি ওই ভদ্রলোকের পছন্দ হয়েছিল, তারই বিয়েটা না না বাবা মার কথা অবাক করে। তারপর দাদা বন্ধু চলে গেল সরি। পুষ্পস্তবক স্মারক তুলে দেওয়া হচ্ছে। এখানে এই বজবজ অঙ্গন আয়োজিত নাট্যোৎসবে আমরা আগেও এসেছি, তখন অন্য জায়গায় হতো। এবারে ব্যবস্থাপনা হল সমস্ত ভীষণ ভালো, মানে খুব কম জায়গায় এরকম পাওয়া যায়, এত ভালো একটা অডিটোরিয়াম, এত সুন্দর ব্যবস্থাপনা। সার্থকীর সঙ্গে আমাদের দুদিনের পরিচয়, তো আমরা এখন অবধি পুরো সন্তুষ্ট, কোনো রকম কোনো কমপ্লেন নেই। আশা করি নাট্যোৎসব সফলতা পাবে। আমি হঠাৎ একটা লেডিস পার্স বুঝলেন, লেডিস পার্স আমি শুনি। আচ্ছা, তো আমার ঠিক আগে এক ভদ্রমহিলা বাস থেকে নামায়, আমি স্বাভাবিকভাবে ধৈর্য রসিকতা করছেন আমার সঙ্গে। আপনি বুঝতে পারছেন না যে আপনার এই সামান্য রসিকতা ম্যাডামের মনে আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আমাকে এক ঘন্টার সংস্কৃতি থাকতে দেয়। আমার মনে হলো যে আমি যদি এখানে ফিরে না আসি তাহলে আমাকে একটা জীবনে বড় কিছু ঘটনা মিস করে যেতে পারি। আমাকে কিছু একটা ভাবতে বাধ্য করলো। আপনি তো আর একটু দেরি করলেই আমার ছেলেকে মিস করতে, আমার যদি আমার ছেলে যেত আগামীকাল বিদেশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার, আপনার সঙ্গে আলোচনা খুব ভালো লাগলো। ওই কথাটা অর্থ আমার বলে দিন। এ তো কাল প্রথমবার বিদেশ যাচ্ছে, ওর কোম্পানি ওর সমস্ত এক্সপেন্সেস প্রোভাইড করতে জানেন জিতুবাবু। এগেইন কংগ্রেচুলেশন জানাবো। আপনার কেরিয়ারে আপনার স্কাই ফাইন উন্নতি হবে দাদা। দেখুন কিছু বাবা, ওনার সন্তান দেখে না অনেকেই বলে যান এই
জীবনের শ্রেষ্ঠ দিন বলে মনে করছে। রাত্রি ধরেছিল ফোনটা এই ঘরে ওই টেবিলের উপর ছিল ফোনটা চোখে মুখে একটা ভয়ঙ্কর আতঙ্ক। ওই যে আমি আগেরবার বেরিয়ে যাওয়ার সময় আপনাকে বললেন না যে চিত্তবাবু আমি ঠিক ততটুকুই করলাম যতটুকু আমার করা উচিত। হ্যাঁ বললেন না আর বুঝি আচ্ছা তুমি এশিয়ার চকলেট হ্যাঁ দেখেছি দেখো ওপরে শক্ত মতো ঠিক তোমার ওপরে ভদ্রতা একটা শক্ত মতো বজবজ অঙ্গন নাট্য সংস্থার সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। ওদের অসীম রায় এবং সার্থকী তাদের সাথে খুব নিকটবর্তী সময়ে খুব ভালো আলাপ হয়েছে। ওরা খুব ভালো নাটক করে, সেই সূত্রে বন্ধুবর জয়েসের মাধ্যমে ওদের সাথে আমার আলাপ। ওদের এই যে নাট্যোৎসবের আয়োজন তাতে এবছর আমরা প্রথম পার্টিসিপেট করছি। আমাদের অত্যন্ত মঞ্চসফল প্রযোজনা যার প্রায় 80টা শো হয়ে গেছে, সেই দহনকাল নাটকটি আমরা বালিগঞ্জ নাট্যগুলোর পক্ষ থেকে এখানে প্রেজেন্ট করব। ওদের ব্যবস্থাপনা নিয়ে কিচ্ছু বলার নেই, ওরা অত্যন্ত আন্তরিক। আমরা আসবার পর থেকে মঞ্চে ওঠা, মঞ্চে নামা এবং মঞ্চ পরিত্যাগ করে যাওয়া পর্যন্ত প্রতিটি ব্যবহার ছিল নিখুঁত, আন্তরিকতায় ভরা এবং চমৎকারিত্বে ভরপুর। আমি অবশ্যই বজবজ অঙ্গন নাট্য সংস্থা দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের যে বন্ধুটা শুরু হলো এটারও দীর্ঘায়ু কামনা করি। আশা করি নাটকের মাধ্যমে আমাদের বন্ধুতা বন্ধন দৃঢ় হবে এবং সুদূর প্রসারী হবে। অঙ্গন নাট্য সংস্থা এখন অত্যন্ত ভালো নাটক করে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারি নাট্য মেলায় তারা এবছর অংশগ্রহণ করেছে, তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং তাদের আয়োজন যাতে আরও অনেক দিন ধরে চলতে পারে এবং বহু ভালো ভালো নাটকের দল এখানে যেন অভিনয় করে। আসলে নাটক থেকে আমরা তো পয়সা পাই না, গ্ল্যামার পাই না, খুব অল্প পরিচিতি আমাদের হয়, কিন্তু যেটা হয় সেটা এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত নাট্যকর্মী নাট্য বন্ধুদের সঙ্গে এক অসম্ভব বন্ধুত্ব গড়ে ওঠে। আমরা নাটকের মূলত লসটাই শেয়ার করি যদি আপনি ম্যাটেরিয়ালিস্টিক ভঙ্গিতে দেখেন। তো সেই সমস্ত জায়গা থেকে বজবজ অঙ্গন নাট্য সংস্থার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আশা করব যে আগামী দিনেও আমরা এই নাট্যোৎসবে অংশগ্রহণ করে নিজেদের এবং ওদের এবং দর্শকদের প্রাণিত করতে পারব। বাস্তব ঘটনাগুলো মঞ্চে আগামী দিন নাট্য পরিবেশন করে খুব ভালো লাগে। নাটক দেখতে এবং নাটক যতটা পুরো আলো রয়েছে ঠিকই, আর দর্শকরা যদি আসে ভালো লাগে। আর আমাদের মনের কথা বোঝাতে পারি এবং শুধু নাটকটা মানে কি বলবো, মানুষের মানে একটা আলাদা চাহিদা খিদে এবং সমাজে যা ঘটনা ঘটছে সেগুলো তোমার মুখস্থ শুধু কিছুই কিন্তু পুরো মঞ্চে সত্যি কিছু কিছুতে যাক। ধন্যবাদ, সবাই নাটকের পাশে থাকবে এই আশা। খুব ভালো লেগেছে। হ্যাঁ বল। দুটো নাটকই দেখেছি, খুব ভালো লেগেছে। এমনি অঙ্গনের কিছু হলেই আমরা আসি দেখতে, ভালো লেগেছে। আমি একজন নাট্যশিল্পী, নাট্যশিল্পী, ভালো লেগেছে। দুটোই খুব ভালো লেগেছে। নাট্যটা বেশি, মানে দ্বিতীয়টা বেশি ভালো লেগেছে। আমার দ্বিতীয়টা বেশি ভালো লেগেছে। একটাই ভালো লেগেছে। কোন নাটকটা বেশি ভালো লাগলো? এটা বেশি ভালো লেগেছে। আমি লকার খুলতে পারবো, সব সম্পত্তিকে আমি নিয়ে নেবো না, সব আমি হজম করে নেবো। এখন রাতে ফোন করো। আর হ্যাঁ, লকার ভাঙতে পারলে মানে ভাঙতেই হবে।
ঢুকেছে। ভাই ও, কি শুনে করার চেষ্টা করছিলেন বাবা? আমার বাড়িতে আমি চাকরি করবো, আপনি বলেন। অবজেকশন, বাড়িটা আপনার নয়, বাড়িটা বেচুদা। এই হচ্ছে না ব্যাপার। কে আবার আপনার বেচারাম মান্না? ও, তা বাবাকে আপনি চিনলেন কিভাবে? বাবা, আপনি বেচুদা? বড় মেয়ে। অরিজিনাল ক্ষেত্রে ছেলে ছিল না? মশাই, ব্যাটম্যান আর মেয়ে, একা বলতে শিখুন। নিউজপেপার পড়েন না? প্রথম থেকে মশাই, কি বিশ্বাস হবে করছেন? আমার বাবা তো হাঁপানি আসছে। এই খবরের কাগজের বিজ্ঞাপনের দিকে তার মাধ্যমে লিখে রেখেছেন, সন্ধান দিতে পারলে উপযুক্ত ব্যক্তিকে বিজ্ঞাপনের জন্য টাকা দেবেন, সে টাকাটা কে দেবে? আপনি তো। অবশ্যই, আমি যখন বড় মেয়ে তখন বাংলা গাড়িটা আমার ঘাড়েই ফেলে দেবে। ভেরি গুড, যান গ্যাস রেডি করুন, বাবা চলে এসেছে। এভাবে কি উঠতে পারে? খাওয়া হয়েছে তো, খেতে দিন না। বাবা খান। ও মশাই, তো রোগ আসছে। আরে এগুলো যাবে, কোনো খায় না, সবাই মরে যাবে। কি অপমান করছো সব? এই ধরো। বেশি শোনা যাবে না, ডাক্তারি বারো। হ্যাঁ। মকরের খাতা চেয়েছিলেন, এই খাতা হাঁপানি চেয়েছিলেন, সেটাও পাবে না। হাঁপালে আর কি হবে? আসল লোকই তো হওয়া। এগুলো মিলিনি, এটাই আসল রূপ। আমি কেন কেন করবো? ওকে ওর বাড়ি থেকে নিয়ে যাওয়ার আমি বাকি। বুঝতে পেরেছি। এই! তুই বলেছিস না? নিজের বাবাকে হয়তো বলে, এই তুমি আমার জন্য দেখুন আপনাকে নিজের একটা চক্রান্ত চলছে। শুনুন, একদম পোকা দেখে খুব খারাপ লাগে। দুটো দাঁত যখন ফাঁকা থাকে, জায়গাটা অনেক বড় হবে, অক্সিজেন ঠিকঠাক ঘুরতে বেরোবে, চালকতন্ত্র ঠিকঠাক হবে। দিন একটা খুলে দেখেছে? কি হলো? লকার খুলেছে? বজবজ জঙ্গলের সঙ্গে আমাদের কালীগঞ্জ রঙ্গবেন্দ্র অতিথিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি যে বজবজ জঙ্গল কবে নাট্যোৎসব করবে এবং আমরা সুযোগ পাবো। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা আমাদের এতদিনের থিয়েটারের জীবনে আমরা পাটনাগর স্পোর্টস ক্লাবে কোনো দিন থিয়েটার করি, মানে দীর্ঘ আমাদের 24 বছরে। এটা আমাদের প্রথম বছর আমরা মঞ্চস্থ করলাম, আমাদের আমি তো আছি। তার জন্য এই নাট্যোৎসবকে জানাই অনেক অনেক শুভকামনা এবং আমাদের দিয়েই আজ যেহেতু শেষ হলো সেটাও ভালো লাগছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে এটা